আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে এনআইডি কার্ড সংশোধনের কথা নিয়ে আসলাম। কিছুদিন আগে আমাদের দেখা গেছে যে বাংলাদেশ নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিটা হচ্ছে আপনার অনির্দিষ্টকালের জন্য এনআইডি সেবা বন্ধ করা হয়েছে। যেমন হচ্ছে আপনার নাম সংশোধনে। আমরা অনেকের এনআইডি কার্ডের মধ্যে পিতার নাম, মাতার নাম বা নিজ নামে অক্ষরিক সমস্যা দেখতে পারছি। কিন্তু যখন নির্বাচন কমিশন আপনাকে এই বিজ্ঞপ্তিটা তাদের ওয়েবসাইটে দেওয়া পর থেকে আমরা কিন্তু এটার জন্য আবেদন করতে একটু নার্ভাস ফিল হচ্ছি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের সকলের কথা চিন্তা করে মাথায় রেখে বাংলাদেশ নির্বাচন কমিশন এবারকে আমাদেরকে একটি সুখবর দিল। বাংলাদেশ নির্বাচন কমিশন নাম সংশোধনের জন্য প্রজ্ঞাপন জারি করেছে। যে প্রজ্ঞাপনে রয়েছে আপনার আংশিক যে নামগুলা, এগুলা হচ্ছে আপনি সংশোধন করতে পারবেন এবং আপনার পিতা মাতার নামের মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যাটুকু আপনি সমাধান করতে পারবেন। আর দেখা যাচ্ছে আপনার যদি ইমার্জেন্সি প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করে আবেদন কপি 2-3 দিনের ভিতরে আপনার নিজ উপজেলায় নির্বাচন কমিশন অফিসে গিয়ে নির্বাচন কর্মকর্তা তার হাতে দিলে তিনি আপনার এটা যাচাই বাছাই করে আপনার এটা সাবমিট দিয়ে দিবে। আর যাদের পুরা নামে সমস্যা সেটা হয়তো আপনার মাসখানিক লাগতে পারে। তো চিন্তার কোনো বিষয় নয়, সেটা হচ্ছে আপনার এটা হাতে আসবে। যেহেতু আপনি আবেদন করছেন তাহলে অবশ্যই এটা আপনার হাতে আসবে। আর পর্যাপ্ত পরিমাণ যদি আপনি ডকুমেন্টস দেন তাহলে সেই অনুযায়ী আপনার এটা তারা বিবেচনা করে যত দ্রুত সম্ভব তারা তত দ্রুত আপনার এটা অনলাইনে পাঠিয়ে দিবে। তো আজকের কথা এখানেই শেষ। যারা আবেদন করতে চাচ্ছেন তারা তাদের পার্শ্ববর্তী এলাকায় অনলাইন থেকে আপনার নাম, পিতা মাতার নাম যদি সমস্যা থেকে থাকে আংশিক, তাহলে ডকুমেন্টসের মাধ্যমে এগুলা অনলাইনে সংশোধন করে নেন। ইনশাল্লাহ আশা করি নির্বাচনের আগে হয়তো এগুলা আপনার অনলাইনের মধ্যে তারা দিয়ে দিবে। যেহেতু সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ওই নির্বাচনের কথা মাথায় রেখে হয়তো বাংলাদেশ নির্বাচন কমিশন এটা করেছেন বা এই ডিসিশনটা নিয়েছেন। তাহলে অতি দ্রুত হয়তো এটা নেটের মধ্যেও দিয়ে দিতে পারে। আর দেরি না করে আপনারা এখনই আপনাদের যাদের এনআইডি কার্ডে সমস্যা রয়েছে সেগুলো আপনারা অনলাইনের মাধ্যমে সমাধান করে নেন। আশা করি ঠিক হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।